আমার সকল দর্শকবৃন্দকে রাধিকা ফ্যাশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। বন্ধুরা, সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন। প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসের সব সোমবারের পুজো করার জন্য বিশেষ সুফল পাওয়া যায় বলে মনে করা হয়। আমাদের সকল প্রকার মনস্কামনা পূরণের জন্য এবং সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে আর তার সাথে সংসারে শ্রীবৃদ্ধি করতে আমরা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বিশেষ রূপে পালন করে থাকি। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই দিনটি পড়েছে বাংলায় 13ই শ্রাবণ 1431, ইংরেজিতে 29শে জুলাই 2024। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বাবার পুজো আমরা কিভাবে করব, কোন শস্য বাবাকে নিবেদন করব এবং বাবার পুজোর ক্ষেত্রে কোন কোন কাজগুলো আমাদের করা উচিত নয় সেই সংক্রান্ত ভিডিওই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন আমি পুজো শুরু করব, তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো করব। কিভাবে করব এখন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে গণেশের পুজো করে নিত্য পুজো হওয়ার পর এখন আমি শিবের পুজো করব। নিজেকে আচমন করে নেব, তাই হাতে কিছুটা গঙ্গা জল আমি প্রথমেই নিয়ে নিলাম। মাথায় 3বার আমি জল ছিটিয়ে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কিছুটা পরিষ্কার জল নিয়ে নিলাম, হাতটা ধুয়ে নেব। চন্দন মিশ্রিত গঙ্গা জল আমি পূজার সকল সামগ্রীর মধ্যে ছিটিয়ে দিলাম। এখন আমি একটি তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই দিন ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তিনটি ধূপকাঠি আমি ধরিয়ে নিলাম। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই বাবার পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি একটি থালার মধ্যে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি যে প্রতিটি সোমবারই বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর জন্য দুধ, দই, ঘি, মধু আর শর্করা আমি নিয়ে নিয়েছি। এছাড়া আমি বিভূতি নিয়ে নিয়েছি, যা যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া লাগছে সিদ্ধি পাতা, যা বাবাকে দিতে হবে, আর একটি নতুন পৈতে। এছাড়া আমি 3 রকমের চন্দন নিয়ে নিয়েছি। সাদা চন্দন নিয়ে নিয়েছি, লাল চন্দন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হলুদ চন্দন অর্থাৎ অষ্টগন্ধা চন্দন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, দুধ, দই, ঘি, মধু আর শর্করা আপনারা শিবলিঙ্গে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। আবার একটি পাত্রের মধ্যে দুধ, দই, ঘি, মধু একসঙ্গে মিশিয়েও আপনারা বাবার অভিষেক করাতে পারেন। এখন আমি বাবাকে অভিষেক করাবো। তার জন্য একটি পরিষ্কার থালা আমি নিয়ে নিয়েছি। তাতে মঙ্গল চিহ্ন আমি হলুদ চন্দন দিয়ে এঁকে নেব। একটি পরিষ্কার বেলপাতা আমি 3টে চন্দনের ফোঁটা লাগিয়ে থালায় রাখলাম। কিছু ফুলের পাপড়ি তার উপর ছড়িয়ে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, বাবার পুজোতে স্টিলের কোনো বাসন বা কাচের বাসন বা তামার কোনো পাত্র ব্যবহার করা উচিত নয়। বেলপাতার ওপর আমি বাবাকে বসিয়ে দিলাম। এরপর আমি বাসুকী নাগ, ত্রিশূল, নন্দী মহারাজ সবাইকেই রাখলাম থালাতে স্নান করাবো বলে। এখন আমি বিভূতি বাবার গায়ে দিয়ে ভালো করে লেপন করে দেব। প্রথমেই আমি দুধ দিয়ে বাবাকে অভিষেক করাবো।
নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করে বাবার অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর একটি পাত্রে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি। বাবাকে ভালো করে স্নান করিয়ে দেব। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। স্নানের পর একটি পরিষ্কার কাপড় দিয়ে বাবাকে ভালো করে মুছে নিতে হবে। সাদা রঙের চন্দন আমি নিয়ে নিয়েছি। এই সাদা চন্দন বাবাকে এখন আমি পরিয়ে দেব। ত্রিকুট চিহ্ন আমি অঙ্কন করব। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। সাদা চন্দনের তিলক আমি নন্দী মহারাজকে বাসুকীনাগ আর ত্রিশূলে পরিয়ে দিলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবারই একটি নতুন পৈতে বাবাকে নিবেদন করতে হয়। সেই পৈতিটি আমি বাবাকে পুনরায় নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। একটি আকন্দ ফুলের মালা আমি চন্দন সহযোগে নিয়ে নিয়েছি। এখন আমি তা বাবাকে পরিয়ে দেব। বাবার সবচেয়ে প্রিয় ফুল হলো আকন্দ ফুল। এছাড়া কল্কি ফুল, নীল অপরাজিতা ফুল, ধুতরা ফুল বাবার অত্যন্ত প্রিয়। আকন্দ ফুল বাবার সবচেয়ে প্রিয়। এছাড়া আপনারা সাদা ফুলের মালা বাবাকে পরাতে পারেন। আমরা সকলেই জানি বেলপাতা শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং বেলপাতা ছাড়া শিব পূজা সম্পন্ন হয় না। এক্ষেত্রে বলে রাখি, শুকনো অবস্থায় শিবলিঙ্গে কোনো পাতাই অর্পণ করা উচিত নয়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সময় বেলপাতার বোটা ভেঙে দিতে হবে এবং 3টি পাতাতে চন্দনের ফোঁটা লাগিয়ে দিতে হবে। আজকে আমি বাবাকে 7টি বেলপাতা নিবেদন করছি। আপনারা চাইলে 3টি, 7টি, 11টি বা 21টি বেলপাতাও বাবাকে নিবেদন করতে পারেন। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এখন আমি বাবাকে বেলপাতা নিবেদন করে দেব। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ,
नमः शिवाय नमो, नमः शिवाय नमो, नमः शिवाय नमो, नमः शिवाय नमो, नमः शिवाय नमो। শিবলিঙ্গের গৌরীপীঠে একটি ফুল আমি নিবেদন করে দিলাম। শ্রাবণ মাসের সোমবারে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল বাবাকে নিবেদন করা যেতে পারে। নীলকণ্ঠ ফুলও বাবার অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই বাবার অত্যন্ত প্রিয় ধুতুরা ফুল বাবাকে নিবেদন করতে হবে। আমি বাবাকে তা নিবেদন করে দিলাম। এছাড়া কলকে ফুল বাবাকে নিবেদন করা যেতে পারে। এই দিন বাবাকে ধুতুরা ফল নিবেদন করতে হয়, আমি তা বাবাকে নিবেদন করে দিলাম। একটি বেল আমি বাবাকে নিবেদন করে দিলাম। এই দিন আপনারা একটি গোটা ফল হিসাবে বেল বাবাকে নিবেদন করতে পারেন। শ্রাবণ মাসে ব্রত পালন করলে মহাদেবের পুজোয় কি কি কাজ আমাদের করতে নেই সেগুলি এখন আমরা জেনে নেব। প্রথমত, মহাদেবের পুজোয় কেতকী ফুল ব্যবহার করা যাবে না। পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত। মাংস, ডিম, অ্যালকোহল, তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না। প্যাকেটজাত ফ্রুট জুস পান করবেন না, কারণ এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো হয়। এই দিন বাবাকে শ্বেতপদ্ম নিবেদন করতে পারেন। শিবলিঙ্গ যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা চিত্রপটে বাবার পুজো করতে পারেন। এখন আমি বাবাকে শ্বেতপদ্ম দিয়ে দেব। নমঃ শিবায় নমো, নমঃ শিবায় নমো, নমঃ শিবায় নমো। একটি কুমণ্ডলে আমি কিছুটা পরিমাণে শুদ্ধ জল নিয়ে নিচ্ছি। তাতে সামান্য পরিমাণে গোলাপ জল মিশিয়ে নিলাম। আপনারা চাইলে গোলাপের পাপড়িও দিতে পারেন। সিদ্ধি পাতা যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়, সিদ্ধি পাতা আমি কিছুটা মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা ফুলের পাপড়ি। এখন আমি বাবার মাথায় জল ঢালবো। सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे বাবার মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 108 বার যদি সম্ভব না হয় তবে সেক্ষেত্রে 21 বার যেন বাবার কাছে পাঠ করি আমরা। কিছুটা পরিমাণে সাদা তিল আমি নিয়ে নিয়েছি। দ্বিতীয় সোমবারে বাবাকে একটি শস্য নিবেদন করতে হয়। দ্বিতীয় সোমবার বাবাকে আমরা সাদা তিল অর্পণ করব। যারা শারীরিকভাবে অসুস্থতায় ভুগছে, শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পেতে বাবার মাথায় সাদা তিল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাদা তিল অর্পণ করতে করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে খুব শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। ওম ত্র্যম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। বাবাকে জল ঢালা হয়ে গেলে দক্ষিণা হিসেবে অন্তত 116 আনা নিবেদন করতে হবে। এখন আমি বাবাকে ভোগ নিবেদন করব, তাই মেঝেতে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম।
আমি এখানে 5টি গোটা ফল নিয়ে নিয়েছি, যা আমি বাবাকে নিবেদন করব। আপনারা চাইলে 1টি, 3টি, 5টি বিজোড় সংখ্যায় গোটা ফল বাবাকে নিবেদন করতে পারেন, তবে কাটা ফল বাবাকে কখনোই দেবেন না। আমি বাবাকে ফলগুলি নিবেদন করে দিচ্ছি। যে কোনো সাদা রঙের মিষ্টি বাবাকে আপনারা নিবেদন করতে পারেন। আমি বাবাকে সাদা রঙের সন্দেশ নিবেদন করে দিলাম। আমি সাদা বাতাসা নিয়ে নিয়েছি, আমি তা বাবাকে নিবেদন করে দিলাম। আর নিবেদন করলাম পান করার জন্য জল। এখন আমি ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো দিয়ে বাবার আরতি করে নেব। আরতির পর হাত জোড় করে বাবার কাছে পুজোয় যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিতে হবে এবং নিজের মনোবাসনা বাবার কাছে জানাতে হবে। বাবার আশীর্বাদে সকলের শরীর যাতে সুস্থ থাকে এবং সকলের মনোবাসনা যেন পূর্ণ হয়। নমঃ শিবায় নমঃ। শ্রাবণ মাসের 2য় সোমবারে বাবার পুজো আমি কিভাবে করে থাকি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তীকালে পূজা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি নিয়ে আসব।